1 2 3 আসেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? বসো বসো। আজকে কার কোনো সমস্যা হয়নি তো? বাসায় সবাই ভালো আছে? আচ্ছা, তো এখন আমাদের থার্ড পিরিয়ড, তাই না? আচ্ছা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলো তো, আমরা যে বিল্ডিংটাতে বসে আছি, যেখানে আমরা বসে আছি, তোমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করো তো, এখানে এই বিল্ডিংটা তৈরি হওয়ার আগে কি ছিল তো জানো কি তোমরা? কেউ জানো না? হ্যাঁ, এখানে এই বিল্ডিংটাকে আগে থেকে ছিল? তৈরি করা হয়েছে, এটা 2019 সালে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো হচ্ছে যে তার আগে এখানে এই এরকম একটা সাদা মাটা রুম ছিল, একতলা টিন শেড, সেখানে কিন্তু ক্লাস নেওয়া হয়েছে, ঠিক আছে? এখন এটা বিল্ডিং হয়েছে, তো এটা মানে কি একটা পরিবর্তন কি না? হ্যাঁ, পরিবর্তন তো, তাই না? এটা ইতিবাচক না নেতিবাচক? খারাপ না ভালো? ভালো। আচ্ছা, তো এই যে ইতিবাচক যে পরিবর্তন, এটা কি মানে এখন আগে ছিল একতলা টিনের চালা, এখন হয়েছে তিনতলা, ঠিক আছে? এটাকে আমরা কি বলতে, কি হিসেবে আখ্যায়িত করতে পারি? হ্যাঁ, উন্নয়ন। ভেরি গুড। তাহলে উন্নয়নটা কি কে বলতে পারবে কি? হ্যাঁ, বলেন। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি, যেমন কোনো যদি বস্তি এলাকায় অনেক মানুষ থাকে যারা কোনো শিক্ষার মধ্যে থাকে না এবং তাদের কোনো সুশিক্ষাও থাকে না, কিন্তু যখন সেখানকার মানুষগুলো শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়ে সুশিক্ষা গ্রহণ করে এবং ওখানে বস্তি এলাকাকে উন্নত করে আর অনেক প্রতিষ্ঠান তৈরি করে, তখন ওই এলাকাটা নিম্ন এলাকা থেকে যেভাবে বিকাশের মাধ্যমে উচ্চ এলাকায় তৈরি হয়, এটাকে উন্নয়ন বলা যায়। ভেরি গুড, থ্যাংক ইউ। আর কার কোনো আইডিয়া? আর কার কোনো আইডিয়া? এখান থেকে, মাঝখান থেকে? আচ্ছা, তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি কিনা যে উন্নয়ন বলতে কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের অবস্থা এবং অবস্থানের ইতিবাচক পরিবর্তনকে উন্নয়ন বলে। কেমন হবে তাহলে? হ্যাঁ, এটা আমরা এভাবে বলতে পারি কিনা যে উন্নয়ন বলতে তাহলে কি হচ্ছে? কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের অবস্থা এবং অবস্থানের ইতিবাচক পরিবর্তনকে উন্নয়ন বলে, ঠিক আছে? এখন আসো, উন্নয়ন হয়ে গেল। এখন এই উন্নয়নটা মনে করো কোনো কারো বাবার আমলে উন্নয়ন হয়েছে, কারণ সেটা তো দীর্ঘদিন সাস্টেন নাও করতে পারে। ছেলে কি করলো? বাবা অনেকগুলো জমি জমা ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা করে গেল, আমার বাবার মৃত্যুর পর ছেলে সব কিছু বিক্রি করে দিয়ে শেষ করে দিল। দেখি তাহলে কি স্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন হবে? কিভাবে হবে? এই উন্নয়নটাকে কি করতে হবে? উন্নয়ন শেষ হয়ে গেল, এটা কিন্তু আমরা আশা করি না, কামনা করি না, করি কি? আমরা কি চাই? এটা যদি কি হয়? টেকসই হয়, স্থায়ী হয়, সেইটাকে আমরা কি বলবো? এরপর উন্নয়ন হয়ে গেল। এখন আসো, টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়ন, ঠিক আছে? এটা আমরা কি কোনটা বলতে পারি? টেকসই উন্নয়ন কোনো উন্নয়ন যদি দীর্ঘদিন ধরে যে টিকে থাকার কোনো কিছু করার জন্য টেকসই উন্নয়ন। মেবি হতে পারে। আর কার কোনো আইডিয়া? এদিক থেকে আর কার কোনো আইডিয়া? আচ্ছা, তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি কিনা যে কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের অবস্থা এবং অবস্থানের উন্নয়ন হয়ে সেটা যদি ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘদিন ধরে ভোগ করতে পারে, সেটা টেকসই উন্নয়ন হবে কিনা? একটা হচ্ছে উন্নয়ন হয়ে গেল, কিন্তু সেটাকে সাস্টেন করতে হবে। এটা সুফলটা যেন কি হয়? ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘদিন ধরে কি করতে পারে? ভোগ করতে পারে, সেটাই হবে কি? টেকসই উন্নয়ন। তাহলে আমাদের আজকের পাঠ কি বলতো? আমাদের আজকের পাঠ টেকসই উন্নয়ন, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের কাছে বই আছে? বই আছে? আমাদের বইয়ে 135 পৃষ্ঠা বের করো তো। পেয়েছো? আচ্ছা, এই পাঠটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। এখন তার আগে একটু বলো তো তোমরা যে আসলে সমাজের অবয়ব কয়টি? সমাজের অবয়ব কয়টি? দুইটি। কি কি?
প্রাকৃতিক এবং সামাজিক। আচ্ছা, আমার কাছে একটা স্লাইড আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো দেখি বোর্ডে একটু। আচ্ছা, বোর্ডে লক্ষ্য করো সবাই। সমাজের অবক কয়টি বলছো? একটি হচ্ছে আর্থিক সামাজিক। আচ্ছা, এখানে তাই দেয়া আছে প্রাকৃতিক ও সামাজিক। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? একটা যদি আমরা উন্নয়ন করে আরেকটা যদি ছেড়ে দেই তাহলে কি হবে? হবে না। তাহলে আমাদের কি করতে হবে? উভয় পরিবেশের সংরক্ষণের জন্য কাজ করতে হবে। আচ্ছা, এরপরে দেখো তো কি আসছে? উন্নয়নের ক্ষেত্র। কয়টি ক্ষেত্র? তিনটি। ভাই তোমরা তো অনেক কিছু জানো, আগে থেকে জেনে ফেলছো। কি কি বলো তো? হ্যাঁ? সামাজিক আর ধন্যবাদ, বুঝে বলতে পারছি। আজকে আরেকটা কি? প্রাকৃতিক না। আচ্ছা, আমরা এখানে দেখি একটু। হ্যাঁ, এখানে আমার স্লাইডে দেওয়া আছে অর্থনীতি, পরিবেশ এবং সমাজ। এই তিনটাতে যদি আমরা কাজ করি, ঠিক আছে, এই তিনটাকে যদি আমরা একটা কি বলা যায় সুষম পর্যায়ে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারি, অর্থনীতিটা, তারপরে তাহলে কি হবে? পরিবেশটা ভালো, পরিবেশ ভালো করতে হবে, তাহলে কি হবে? সমাজও ভালো হবে। এই তিনটা যদি আমরা হচ্ছে যে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি, এই তিনটি ক্ষেত্র, তাহলে কি হবে? সেটা হবে একটা টেকসই উন্নয়ন এবং এর যে সুফলটা হবে, ঠিক আছে, একটা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা একটা ভালো পরিবেশে বসবাস করতে পারবে এবং এটার সুফলটা কি করতে পারবে? ভোগ করতে পারবে। ঠিক আছে, তো এখন তোমাদের যে পার্টটা আছে, ঠিক আছে, এটা একটু একটা কাজ করো, তোমরা একটু দেখে নাও। এই যে উপরে লেয়ারটা পর্যন্ত ছবিগুলোর আগ পর্যন্ত একটু দেখে নাও, তারপরে আমি আবার কথা বলছি তোমাদের সাথে। ঠিক আছে, বের করছো? দেখো দেখি, তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবে। দেখো দেখো দেখো। দেখা হয়েছে সবার? হ্যাঁ, দেখা হচ্ছে। আচ্ছা, এরপরে আবার বোর্ডে দেখো। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? টেকসই উন্নয়ন ক্ষেত্র, তাই না? এখন আমাদেরকে যেহেতু উভয় ক্ষেত্রে কাজ করতে হবে, নাহলে কিন্তু টেকসই উন্নয়ন হবে না। তো আমরা একটা কাজ করব, আমাদের হচ্ছে যে আমাদের কি ভূমিকা, এটা আমরা কি করব? আমাদের যে বই আছে 137 পৃষ্ঠা, ঠিক আছে, এটা থেকে আমরা একটা অনুসন্ধানমূলক কাজ আমরা কি কি করতে পারি সেটা আমরা কি করব? আগে দলে করব না বাসায় করব? হ্যাঁ, আগে নিজ নিজ আমরা বাসায় করব, করার পরে হচ্ছে সেটা আবার তোমরা ডায়েরি ব্যবহার করবে অবশ্যই। ঠিক আছে, ডায়েরিতে ব্যবহার করে আমরা আগামী ক্লাসে এসে দলে এই কাজটা করব, করার পরে প্রশ্ন পেপার তৈরি করে সেটা উপস্থাপন করব, তারপর আমরা এটা কি করব? একটা প্রতিবেদন তৈরি করব। ঠিক আছে, তাহলে আজ আর নয়, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে।